কই ছিলি মা? কি হয়েছে? কান্দিস কেন? সবুর আসছিল? না বাবজান, লোকটা কে? জানি না মা, নদীর ঘাটে পড়েছিল। কোথাকার মানুষ কোথা থেকে ভাইসা আইছে কে জানে। তুই যা, ওর পাশে গিয়ে একটু বয়, আমি তো ডাক্তার কাকারে ডাইকে আনি। বাবজান, মানুষ এত পাশা নয় কেমনে? লোকটার বাইরে কি করছে তাকান যায় না। মানুষ এই রকমই রে মা, কেউ তার জীবন নিতে চায়, কেউ তার জীবন যায় বইলা কান্দে। তুই যা, তুই যা, ছেলেটার পাশে গিয়ে বয়, দেখ তার জ্ঞান আসে কিনা। আমি যাই, তোর ডাক্তার কাকারে ডাইকে নিয়ে আসি। হ্যাঁ, যা, তুই যা বয়। কি অবস্থা ডাক্তার? নাড়ি তো আছে, প্রেশারটা একটু লো, আঘাতটা একটু বেশি হয়েছে। আপনি এক কাজ করেন, তার একটু গরম দুধ খেতে দেন, আমি ওষুধ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে হয়তো। আর কিছু? স্যালাইন দেওয়া দরকার। আচ্ছা মাস্টার সাহেব, সদর হাসপাতালে ভর্তি করবেন নাকি? হাসপাতালে নামের দরকার নেই ডাক্তার কাকা। ওইখানে তারা কে দেখবো? বাবজান যখন বাড়িতে আনছেই তখন এইখানেই দেখাশোনা করব। এখানে থাকলে একদিক দিয়ে ভালোই হয়, হাসপাতালে সে 100 জনের একজন, আর এখানে আপনাদের আদর যত্ন পাবে, সুস্থ হবে তাড়াতাড়ি। গরম দুধ চামচটা একটু আস্তে আস্তে খাওয়াই দেখি। আলেয়া কি আর স্বামীর বাড়ি যায়নি? তাহলে ছেলেটাকে এখানে রাখা কি ঠিক হলো? আমাদের গ্রামের মানুষের মন মানসিকতা তো আপনি বুঝেনি। তাই বলে একটা অসুস্থ লোককে আমি বাঁচাবো না? তাহলে আমি কিসের মাস্টার, কিসের মানুষ? আমার ছেলেটা যখন খুন হলো ডাক্তার, তখন এই গ্রামের কেউ তারে বাঁচায় নাই। আমি জানি ডাক্তার, যার হাত কাটে সেই ব্যথা বোঝে। আমি যদি এই ছেলেটারে সুস্থ করে তার বাবা মার কাছে, তার স্ত্রী পুত্রের কাছে পৌঁছে দিতে পারি, সেটা কত বড় একটা কাজ হবে ভেবে দেখো। এই জন্যেই আপনি গ্রামের সবার চেয়ে আলাদা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখে কিছু যায়? না বাবজান, বাবজান লোকটা যদি না বাঁচে। বাঁচবে, বাঁচবে। ভাইজানরা যদি এইভাবে কেউ বাঁচাইতো।
কেমন আছো ভাবি? আই তোমার না কইছি আমার ভাবি ডাকার দরকার নাই। কেমন আছো লেবু? খুব ভালো আছি, আনন্দে আছি। রান্ধু না হাডুডু খেলি। তুমি এমন মজার মানুষ। ভাইজান যে কি বুঝা কি করলো? তুমি কেন আসছো? না, ওই লোকমুখে শুনতে পাই তোমাদের বাড়িতে নাকি অতিথি আসছে। আসলে তোমাদের কি? আমার আর কি, এমনি কথাটা সত্য কিনা জানলাম। সত্য। তাও অতিথি কি পুরুষ না মহিলা? মহিলা। ও, তাইলে আমি আংশিক ভুল শুনেছি। কই যাও? জাহান্নামে গেলে তোমাদের অসুবিধা আছে? চাইলে তো তুমি ভাইজানের বাড়িতে যেতে পারো, হে তো তোমার ফালায় দেয় নাই। দাঁড়া, তোর ভাইজানের বাড়ি যা। এই জন্যই তোমার সংসার হলো না। মাইয়া মানুষের এরকম মানায় না। ওই মিয়া, ভাইজান কই? ভাইজান চা খেতে গেছে। ভাইজান, ভাইজান, ও ভাইজান, ভাইজান। কি তোরা কি পাগলা কুত্তা কাটছে? হ, কখন? একটু আগে কোথায়? ভাবির বাসায় এক অতিথি আসছে। তাতে কি? লোকটা পুরুষ। তো কি হয়েছে? আপনার শ্বশুর তার আদমরা অবস্থায় ঘাট থেকে তুললে না ঘরে রাখছে। ভাবি তার সেবা যত্ন করতেছে। তুই নিজের চোখে দেখছস? দেহি নাই তো, অসুস্থ মানুষের সেবা যত্ন করার লিগে ঘরে আর কে আছে? আপনার শ্বশুর তো বুড়া। চল যাইতে দে। আমিও আসি। কেন? কে কি কয় শুনবো? কোনো দরকার নাই। আপনি কি কিছু দেখেন? দেখেন কিছু? আপনি একটু হা করেন, আমি একটু খাওয়াই দিই। ক্ষুধা লাগছে না? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কথাবার্তা কিছু বলে নাকি বলে না? না, এখনো তো বলে না। হাসুরা দেখলাম মনে হয়। কি চায়? ঘরে কে খবর নিতে আসছিল? পুরুষ না মহিলা? অমানুষ, এরা অমানুষ। কিন্তু বাপজান, কথা তো সত্য। আর কয়টা দিন গেলে তো গ্রামের লোকজন নানান কথা কইব তারে নিয়ে। তাই বলে একটা মানুষকে তুই বাঁচাবি না? আমারও কি বিবেক নাই, শিক্ষা নাই? সবির ভাই কই যাও? কেন? যাওনের জায়গার কি অভাব আছে আমার? আরে মিয়া, এইটা কেমন উত্তর দিলা? দিলাম, আমার মতন একটা উত্তর দিলাম। এই জন্যই তো তোমার বউ থাকে না। না কি কইলা? না কই না। না কয় দাও কি কইলা? আই কয় দাও কি কইলা? আই কয় দাও। এই কই নাই কই না। আলেয়া, মা আলেয়া, একটু শোন তো মা। আসতে বলছেন?
বাবজান, লোকটা 2 দিন ধরে নোংরা কাপড় পরে আছে, একটা কাপড় দেন যায় না? আগে আমি ডাকলাম কেন, আমার কথাটা শোন। পরে শুনবো, এক কাপড়ে আছে লোকটা। কিন্তু এখন তো আমার কাছে নতুন কাপড় কেনার মতো টাকা নাই মা। তোমার একটা পাঞ্জাবি দেন যায় না? আচ্ছা, আল্লাহ, আপনি এখানে? কিছু লাগবো? লাগবো কিছু? এই যে শোনেন, আল্লাহ কি হলো? এই যে শোনেন না, এই যে ওঠেন, ওঠেন না, ওঠেন। শোনেন না, এই যে চোখ খুলেন। আপনি শুনতেছেন আমার কথা? হ্যাঁ, ঠিক আছেন আপনি? আল্লাহ, শুনেন, একটু চোখ খুলেন না। শুনবো না কে? তোমার এমন মধুর কণ্ঠস্বর না শুনে মরে দেবো। তুমি এখানে কেন আসছো? ও, আমি হইলাম তুমি, আর ও হইলো আপনি। এই মরাটা তোমার কাছে আমার চাইতে বেশি হইলো? আমি আপনার সাথে একটা কথা বলবো না। না, তা বলবা কেন? তোমার যা কথাবার্তা গল্প স্বল্প তা তো ওই মরাটার সাথেই করবা নাকি? সে আপনার কি ক্ষতি করছে শুনি? কি ক্ষতি করছে মানে? চোখের সামনে এতক্ষণ ধরে রাজ্জাক কবরীর সিনেমা দেখলাম, কি দেখি নাই? এইসব কি? উত্তর দাও। আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমারে ধমক মারেন? এত বড় সাহস হয়েছে আপনার? এইটা তো তোমার বাড়ি না, এটা তোমার বাপের বাড়ি। তোমার বাড়ি হলো আমার বাড়ি। তুমি এখনো কাগজে কলমে আমার বউ। বউ কথার অর্থ যে জানে না তারে আমি স্বামী হিসেবে স্বীকার করি না। কথাটা কান খুলে শুনে রাখেন আপনি। এই সিনেমা বাদ দাও। তোমারে কেমনে কি স্বীকার করাইতে হইব এইটা আমার ভালো জানা আছে। সি, এত ঘেন্না করো কেন আমারে? আমি কি মানুষ না? জিনিসের লোভে যে বউ তারা দেশে আবার মানুষ হয় কেমনে? আচ্ছা আচ্ছা, দেখি এমনে কেমনে কতদিন থাকো তুমি? বড়শিতে আদা দিলে তিমি মাছ উঠে আসে। আরে তো মাস্টারে তুচ্ছ মেয়ে। শোনো, তোমার বাপ আমারে যতদিন মোটর সাইকেল দিব না ততদিন তুমি আদর সোহাগের জন্য যতই লম্পচম্প করো লাভ নাই, বুঝছো? বুঝছো? বুঝছো কই? তুমি আবার আসছো? আসসালামু আলাইকুম আব্বাজান। নিজের বউয়ের অধপতন কতটা হয়েছে সেটা নিজের চোখে দেখে গেলাম। আমার মেয়েকে নিয়ে তোমার চিন্তার কিছুই নাই সবুর। না, সেই চিন্তা যদি আপনার থাকতো তাহলে তো মরা রায় না ঘরে রাখতেন না। আপনার বাড়িতে তো আব্বা সিনেমা চলতেছে, রাজ্জাক কবরীর সিনেমা। সামান্য একটা 2 চাকার মোটর সাইকেলের জন্য নিজের মেয়ের জীবনটা নষ্ট করতেছেন আব্বাজান। এত বড় ভিটা বাড়ি দিয়ে আপনি কি করবেন? জমিও তো আছে কিছু। একটা মোটর সাইকেল যদি দিতেন মেয়েটার জীবন সুখের হইতো, নাতি নাতনির মুখ দেখা মরতেন। তোমারে আমি আর একটা দানাও দিব না। তা দিবেন কেন? মেয়ের সংসারের চাইতে তো আপনার কাছে টাকা পয়সা বড়। মাইনসে কি করব?
কৌক আমার কি। আসসালামু আলাইকুম। মিলনকে প্রথমবার দেখেই আলেয়া চমকে উঠেছিল। মিলনের মুখটা অবিকল তার ছোটবেলার বইয়ে পড়া রাজপুত্রের মতন। সেভাবে তার স্বপ্নের মানুষ তার সামনে কি করে এসে পড়ল? এটাও কি তবে স্বপ্ন নাকি জাদু? তাকে কি সে ভাইজান ডাকছেন? হ্যাঁ বস। আপনি তো জানেন আপনার সামনে বসি না। কেন আমি কি সম্রাট রাখবো? আমার কাছে তাই। ঘটনা তো সত্য রে হাসু। কোন ঘটনা ভাইজান? আজকে দিনের মধ্যে কয়টা ঘটনা ঘটছে যেটা নিয়ে তোর ভাইয়ের মাথা ব্যথা হইতে পারে? ও ভাবির বিষয়। ওই বাড়িতে তো সিনেমা চলতেছে রে, রাজ্জাক খবরের সিনেমা। তাই নাকি? কোনটা, কালার না ব্ল্যাক এন্ড হুইট? তাই তোর বুদ্ধি শুদ্ধি কি কোনোদিন হবো না? ওই মরার লগে তো তোর ভাবির খুব খাতির দেখলাম। সি, ভাবির মান সম্মান সব যাবি। না, মান সম্মান যাবে আমার। মানছে বলবে সবুর লোক ভালো না, সেই জন্য বউ অন্য মানুষের দিকে তাকায়। এখন তাইলে কি করবেন? সেইটাই তো চিন্তা করতেছি। একটা বুদ্ধি বার কর। ভাইজান সহজ আর সুন্দর একটা উপায় বের করছি। কি? রাইতের আন্ধারে মরাটার মাথায় লাঠি দিয়ে এক পাড়ি দেব, ব্যাস খেল খতম। বুদ্ধিটা কেমন? যদি কেউ দেখে? আন্ধারে মারলে কে দেখবে? ঠিক আছে, ভালো বুদ্ধি বাইর করছস। তুই শক্ত দেখে একটা লাঠি জোগাড় করে আন, আমিও তোর সাথে যাব। নিশ্চয়, বড় কাজে বড় ভাইজান, সাথে থাকলে সাহস আমার 2 গুণ হয়। খাওয়াই দিই। খান, নিজে তো খাইতে পারবেন না, একটু খাওয়াই দিই না। আল্লাহ, জ্বরে তো গা পড়ে যাইতেছে। একটু করে খান, ওষুধ খাইতে হইব। কি হলো ভাইজান, থামলেন যে? লাঠিটা ফেলায় দে। কেন, মোনার মাথা বাড়ি দিবেন না? অন্য বুদ্ধি আসছে।
চল। আইটা এটা ফিরবে, পায়ে তো ফুসকা পড়বে। একটা মোটরসাইকেল থাকলে। আমি আসি এক যন্ত্রণায়, তুই আর এক গীত শুরু করলি। চল। মারে, ছেলেটার গায়ে তো অনেক জ্বর, একবার ডাক্তারের কাছে যাব নাকি? না না, জানার দরকার নাই, অনেক রাত হয়েছে তো। তাইলে এই ওষুধের দোকান থেকে কয়টা জ্বরের ট্যাবলেট নিয়ে আসি। তুই একা থাকতে পারবি তো? হ, পারবো। আচ্ছা, এই দাও আমার দাও। ভাবি কি করো? মোরারে বাঁচাও। তুমি এত রাতে এখানে কি করো? তোমারে খবর দিতে আসছি। কি খবর? ভাইজান তোমারে ডাকছে। মানে সে ভাবলো কেমনে যে আমি তার বাড়ি যাব? সে সেইটা ভাবে নাই, সে নিজেই তোমার বাড়িতে আসছে। এই যে বারান্দায় বসে আছে। আবার কি? স্বামীর সাথে এটা আবার কি কথা? কি করতে আসছেন এত রাইতে? স্ত্রীর কাছে স্বামী আসবে, তার জন্য কি সময় বিচার করা লাগবে? কি চান কি আপনি? হ্যাঁ না, হঠাৎ তোমার হাতের চা খাইতে খুব ইচ্ছা হইলো। ওই যে এলাচ, দারচিনি, তেজপাতা, মেলা দিন খাই না। আমি বসতেছি, যাও এক কাপ বানায় নিয়ে আসো। আপনারে আমি একটা দানা পানি দিব না, জান। কেন? তোমার বাপের কাছে একটা মোটর সাইকেল চাইছি বলে এটাই আমার দোষ? আরে আমার বাপ মা থাকলে আমি তাদের কাছে চাইতাম না? তোমার বাপ আর আমার বাপের মধ্যে তো আমি কোনো ফারাক দেখি না। আপনার তো আরো কত কিছু লাগে, টিভি লাগে, ফ্রিজ লাগে, রেডিও, খাট পালঙ্ক, মোটরসাইকেল। কেন আপনি কি পথের ফকির না আমার বাপ সোনার খনি পাইছে? ওরে বাবা, এ তো দেখি কথার ফুলঝুরি। শোনো আলিয়া, ওই মরা রেজে তুমি সেবা যত্ন করতেছো, এইটা কিন্তু আমার সহ্য হইতেছে না। সারা রাইতে কি সেবা করবা? হ, করব। সহ্য না হলে গলায় দড়ি দেন। কি কইলা? কি কইলা তুমি? কি বলছে? কি বলছে ভাইজান? কোনো খারাপ কথা? যা বলার আমারে বলছে। তোরে কি সব কথা আমার কল লাগবো? চল বাড়ি চল। আবার হাইটা যাইবেন? পায়ে তো গা হইব। একটা মোটরসাইকেল থাকলে। ওই, আমি কি ফকির নাকি যে সব কিছু আমার মানুষের কাছে হাত পাইতে নেওয়া লাগবো? তাহলে ভাবিরে যে মেয়েটা বাপের বাড়ি পাঠাইলেন? তোরে আনাটাই আমার ভুল হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? ভোর হয়ে আসছে, আপনার ঘরে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শরীরটা ভালো বাবা? এখন থেকে একটু ভালো করে খাওয়া দাওয়া করো। আমি যাই, মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। হ্যাঁ,
মরা কাইল তোরে ছেড়ে দিছি, আজ তোর রেহাই নাই। তার মাথায় বাড়ি দিলে আমি তো মানুষ, আল্লাহ আপনার মাফ করব না। তুমি যে মরার কাছে থাকো আমার সহ্য হয় না। আমি তোমার স্বামী, আমি তোমারে চাই। রাগে মনে হইতেছে দুনিয়াটা ধ্বংস করে ফেলাই। রাগ দিয়ে তো কিছু পাওয়া যায় না দুনিয়ায়, কিছু পাইতে হলে ভালোবাসা লাগে। ভালোবাসা ভালোবাসলে তোমারে পামু? ভালোবাসা দিয়ে পাওয়া যায় না দুনিয়ায়, এমন কিছু নাই। ভালোবাসা ভালোবাসা দিয়া ও সবুর ভাই, একা একা বিড়বিড় করে কার লয় কথা কও? মাথা তো খারাপ হলো নাকি? হইলে আমার হইছে, তোমার কি? রাগ দিয়ে তো কিছু পাওয়া যায় না দুনিয়ায়, কিছু পাইতে হলে ভালোবাসা লাগে। ভালোবাসা মাফ করে দাও ভাই, মাফ করে দাও। আমি তোমারে খুব ভালোবাসি ভাই, আমি তোমারে খুব ভালোবাসি। মাফ করে দিছি ভাই। মিষ্টি নিয়ে কই যেতে? শ্বশুর বাড়ি যাবো ভাই। এই 2 কেজি রসগোল্লা দাও আর 2 কেজি কালো জাম দাও। সাত সকালে এত মিষ্টি নিয়ে কোথায় যাবেন? তোমার ভাবিরে আনতে যাবো। শ্বশুর বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। যাও। ভাইজান 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 ও ভাইজান ভাইজান খারাপ 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 খারাপ। এই সকালবেলা পিছা ডাকলি কেন? এত সকালে মিষ্টি নিয়ে কই যাও? যেখানে খুশি সেইখানে যাই। তুই কিন্তু আমার সাথে আসবি না কইলাম। যা বাড়ি যা। গেলে কি হয়? সকালের যাত্রায় পিছা ডেকে একটা ফেকড়া বাজায় দিল, আবার কয় গেলে কি হয়। যা বাড়ি যা। ডাব খান। এই যে নেন, ধরেন। একটু একটু করে খান, একটু একটু। নেন, ডাব খান। এই যে নেন, ধরেন। একটু একটু করে খান, একটু একটু। এই যে বউ, মিষ্টিগুলো রাখো। কি আর মিষ্টি? আমি তোমারে ছাড়া কিছু চাই না। আমি তোমারে নিতে আসছি বউ। নাও, অতিথিরে শুভ সংবাদের মিষ্টিটা খাওয়াও। কি ব্যাপার বউ, তোমার মুখ কালা কেন? তুমি খুশি হও নাই? কি পাইছেন আপনি আমারে? যখন খুশি মারধর করে পাঠাইবেন, আবার যখন খুশি নিয়ে যাবেন? মাটির পুতুল পাইছেন আমারে? আমার কোনো জান নাই, ব্যথা বেদনা নাই, আমার মন নাই? তা থাকবো না কেন, আছে, অবশ্যই আছে। কিন্তু এই যে তুমি অতিথির সামনে আমার একটা মিথ্যা অপবাদ দিলা, এইটা কিন্তু ঠিক করলা না। বুঝলেন ভাই, মায়া মানুষ নিয়ে এক সমস্যা। যদি একবার রাগ ওঠে, সত্য মিথ্যা বলে আর কোনো জ্ঞান থাকে না। আচ্ছা ভাই, আপনিই বলেন, আমারে দেখা কি মনে হয় যে আমি বউ পিটাই? আমার মুখে সর্বদা থাকে হাসি। আমি মিথ্যা কথা কইছি আপনারে? খান তো, আপনার মরা মায়ের কসম খায় কোন তো আপনি কোনোদিন আমার গায়ে হাত তোলেন নাই? না মানে, হাত যদি উঠে থাকে তো সেটা ছিল আদরের হাত, আদরের হাত। আপনি জান তো, বাইরন আপনি। যাওয়ার জন্য তো আমি আসি নাই আলেয়া।
তুমি যদি দিন রাইতে এই মরাটা সেবা যত্ন করো তাহলে তোমার আমার কারোই মান সম্মান থাকবো না। তার সে ঘরের বউ ঘরে চলো, আমি ভেতরে গিয়া বসতেছি। আব্বা যান কই? আব্বা! বাপজান এই সময় কই থাকে আপনি জানেন না? না হ্যাঁ, উনি স্কুলে। আর উনারে বলে কোনো লাভ নাই আপনার। আমি এই জীবনে যাব না আপনার ঘরে। আচ্ছা যাও, দেখা যাও। আসি আসি ভাই। আলেয়া, তুমি আলেয়া নাকি মালতী? মালতী কে? মালতী জানি না, আমি মালতীকে চিনি না। তরে আর খাবো না। সবাই কয় সুখ টান, আমি কই দুঃখ টান। তরে টান দিলেই আলিয়ার জন্য পরাণ কান্দে। না কি ব্যাপার সবুর, তুমি এইখানে? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। একা একা কি বিড়বিড় করো? না ওই আলিয়া তো বিড়ি ধোয়া একদম সহ্য করতে পারতো না, জন্মের মতো ছাইড়ে দিলাম। যতদিন বাঁচবো ধোয়া ছাড়া বাঁচবো। বাহ, খুব ভালো। আব্বাজান আপনি আলিয়ারে একটু বোঝান, আমি তারে আবার ঘরে নিতে চাই। কিন্তু আমি তো তোমারে মোটরসাইকেল দিতে পারবো না বাবা। কি কন আব্বাজান, মোটর সাইকেল কেন, আপনি বাস কিনে দিলেও তো আমি নেবো না। আমি শুধু আপনার মেয়েরে ঘরে নিতে চাই। ঘরটা আমার একদম কানা হয়ে গেছে আব্বাজান। কথা কন না যে, কই যান আব্বাজান? তোমার কন্যা সন্তান থাকলে বুঝতে বাবা, মানুষের সব কষ্ট সহ্য হয়, কিন্তু সন্তানের কষ্ট সহ্য হয় না। আমি আমার ছেলেটারে হারাইছি, আমার এই মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না। সে আমার বুকের মানিক। আমিও তারে বুকের মানিক করে রাখবো আব্বাজান। এই কথা তুমি তোমার বিবাহের সময় বলছিলা। আসি, আমার কাজ আছে। বলছিলাম নাকি? শোনেন, আপনার নাম কি, পরিচয় কি? কি হবে এসব দিয়ে? আমার কোনো নাম নেই। হোমা, নাম ছাড়া কি মানুষ হয় নাকি? নাম দিয়েই বা কার উন্নতি হয়েছে? সত্য, নাম নেওয়া তো কত মানুষ মানুষ এবার পারে না, অমানুষ থাইকেছে। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো কোনো মানুষই না, বাতাসের মতন কোথাও নেই। মানুষের চোখে আমি পড়িই না। আপনি কি করছিলেন যে পাশুন্ডরা এমনি মারলো আপনারে?
তাদের চোখে আমার দোষ পর্বত সমান। বলবো? না থাক, দরকার নেই। এক কাপড়ে 2 দিন ধরে আছেন। বাপজানারা একটা পাঞ্জাবি পায়জামা আনছি, গোসল করে পরে এলাম। ভাইজান একটা কথা কই। না, কথার মধ্যে তো দোষের কিছু নাই। তোর কথার মধ্যে আছে। ভাবি কি না কইরা দিছে? হ্যাঁ। ওই মরাটার জন্য তারা তো কিসের মায়া? চুপ কর, নিজের চিন্তায় বাঁচি না, আমার আর উস্কায়। আমার কাছে একটা বুদ্ধি আছে। রাখ তোর বুদ্ধি। আমি পাহারা দিই। মানে? ভাবি আর মরারে পাহারা দেবো, কাছে কাছে লুকায় থাকবো। তোমার এত চিন্তা করার দরকার নাই। আমার বউরে নিয়ে আমি চিন্তা করব, আর খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়া দিতেছি। তখন নিজের বউরে নিয়ে সারাদিন চিন্তা করবা। যে সেইটাই ভালো। স্টুপিড। আলেয়া, আলেয়া, তুমি আলেয়া? আমি আলেয়া? আমি কি এটা তারে আমি কেমন করে বলবো? তার সাথে যে আমার জন্মের পরিচয়। তুমি কি জানো, তুমি আমার সেই কতকাল আগে স্বপ্নে পাওয়া রাজপুত্র। ভাবসান যখন ছোটবেলায় রাজপুত্রের কাহিনী বলতেন, আমি একটা নিষ্পাপ মানুষের চেহারা দেখতাম। সে রাজকন্যার জন্য রাক্ষসের সাথে যুদ্ধ করে, সাগরের তলে গিয়া সোনার মাছ তুলে আনে। সে রাজকন্যার দুঃখে কান্দে, ডাইনি বুড়ির অত্যাচার সহ্য করে, এমনকি রাজকন্যার জন্য জীবন দেয়। চক্ষু বন্ধ করলে একটা মানুষের মুখ আমার চোখের সামনে ভাসে উঠত। কি সুন্দর মুখ! আর স্বপ্নে আমি হইতাম সেই সুখী রাজকন্যা। কোনোদিন ভাবি নাই স্বপ্ন মানুষের হাতে এসে ধরা দেয় না। তবে আমার স্বপ্নের মানুষ কি করে আইসা পড়লো আমার কাছে? আর আসলোই যদি, তবে এতদিন পর কেন? তারে তো আমি বাইন্ধা রাখতে পারবো না, কিন্তু তারে ছাড়া বাঁচবই বা কেমন করে? একটু এদিকে শুনে যা তো মা। আসতেছি। ছেলেটা কিছু বলে? আজকে তো কথা কইছে। তার নাম পরিচয় কি? তা তো বলে না, শুধু আমারে 2 বার আলিয়া কইয়া ডাকলো। তুমি কি কিছু চিন্তা করতেছো বাবজান? না, চিন্তার কিছু নাই, তবে একটা কথা বলি। আমি জানি তুমি কি চিন্তা করতেছো। বাপ হইছি, সন্তানের জন্য তো চিন্তা হইবই। তোমার জামাই কি তোমারে কিছু কইছে? তার মোটরসাইকেলের দরকার নাই, এই তো। তার যদি এই বোধ হয় তাহলে তো সেটা খুশির কথা। তুমি আমার আবার ওই সংসারে যাইতে কও বাবজান? না, তা বলি না। তো সবুর যদি আবার তোরে ঘরে নিতে চায় তাহলে কাঁদছো কেন আলেয়া? আমি কাঁদলে আপনার কি? কেউ কাঁদলে আমার কষ্ট হয়। আমার জন্য কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ। কষ্ট হলে কি করবেন? আমি তো কিছু করতে পারি না। মানুষের মন ভালো করে দিতে পারেন না? মন, মানুষের মন খুব অদ্ভুত আলেয়া। যার যার মনের খবর তার কাছে, অন্য কেউ তার খবর জানে না। আপনার নাম কি?
মিলন। আলিয়া, আমাকে একটু খোলা জায়গায় নিয়ে যাবে? কেন? আমি নেবো কেন? আমার কোনো সময় নাই, স্বামীর বাড়ি যাইতেছি আমি। ওই লোকটা তোমার স্বামী? হ, ওই লোকটাই আমার স্বামী। ওই লোকটা আমার জীবন দিয়ে ভালোবাসে, বুঝছেন? আমি কি একবার বলছি যে তুই আবার সবুরের ঘরে ফিরে যা? একটা লোক যদি দোষ করে, তার জন্য যদি সে অনুতপ্ত হয়, তাহলে লোকটার কি দোষ? লোকটার দোষ হলো যে সে আমার অনেক বেশি ভালোবাসে, তাই না বাবু? এত রাগ ভালো না। বেশি ভালোবাসা সত্যিই দোষের আলিয়া। বেশি ভালোবাসায় মানুষ পাওয়া যায় না, মানুষ হারিয়ে যায়। কোথায় যাও বাবা? ঘরে আমার দম আটকে আসছে। একা যেও না, আলিয়াকে সঙ্গে নিয়ে যাও। আমাদের একটা বান্ধানো পুকুর ঘাট আছে, ওইখানে গিয়ে বসো, আরাম পাবে। তরকারি দিয়ে এত ঝাল দিয়েছে কেন রে? মুখে দেওয়া যায় না, অখাদ্য সব খাবার। ভাবি হইলে অমৃতর মতন খাদ্য হইতো। সেই ভাগ্য কি আর আমাকে আছে ভাইজান? ভাগ্য হইল হন ওই মরার। সকাল দুপুর রাত না জানি কি মজার মজার খাদ্য খাবার তার পেটে যাইতেছে, আর আমাগো গলা দিয়া নামে না। এই খাবার খাইতেও তো তোমার কোনো অসুবিধা দেখতেছে না। আর ভাবি রাতের রান্না হইলে না জানি কি হইতো। আমার দুঃখ তো একটাই, আপনি না খেয়ে থাকেন আর ওই মরা অমৃত খাইতেছে। কি সবুর ভাই, খাওয়া দাওয়া রেখে বসে আছেন যে? খাইতে ইচ্ছা করতেছে না। তা অবশ্য না আবারই কথা। মানে? না, শুনলাম 2 দিন ধরে নাকি মাস্টারের ঘরে এক যুবক। তো কি হয়েছে? না, কি আর হইব, মাস্টার স্কুলে থাকে, এদিক ওদিকে যায়। ওই যুবকের দেখাশোনা তো আলাদা কি করতে হয়। মানুষের সেবা করার মধ্যে তো আমি কোনো অন্যায় দেখতেছি না। তুমি তো কিছুই দেখো না, কিছুই শোনো না, কিন্তু লোকজন তারা তো দেখে, বলে। এই একটু আগে দেখে আসলাম, দুজনে পুকুর ঘাটে বসে ঢিল ছোড়াছুরি করতেছে। তা অবশ্য করবারই পারে, এতে দোষের কি? আমি যাই। কি হইলো? মরাটা মারবো। কাউরে মারার দরকার নেই। তাহলে আপনি কে শাসান? শাসনে কাজ হইব না, তাতে আলে আরো দূরে সরে দেব। ঘরে পাইতে হইলে কি সব কথা কি তলে কওয়া লাগবে নাকি? কি কথা বলছেন না কেন? কি বলবো? ও, আচ্ছা, আপনার কি একবারও জানতে ইচ্ছা করে না আপনি কই আসলেন, কেমনে আসলেন? আমরা ভালো না খারাপ? না। কেন? আমার জীবনের এত প্রশ্নের উত্তর এখনো জানার বাকি যে এই প্রশ্নগুলো আমার কাছে অপ্রয়োজনীয়। সেগুলো কি? আপনি জেনে কি করবেন? চলে আছো কেন? আপনার সাথে কথা করতে ইচ্ছা করতেছে না। এই শাড়িটার দাম কত ভাই? এর দাম 550 টাকা। 550। এটা 700 টাকা। ওই লাল কাপড়টা দেখান তো। লালটার দাম একটু বেশি হবে। আরে দেন ভাই, অসুবিধা নাই। দামি মানুষের জন্য দামি শাড়ি নেওয়া লাগবে, দেন। আরে এই লালটা না, ওই লালটা। কত দাম এটা? 670 টাকা। কার জন্য নিতেছে? আপনার ভাবির জন্য। ভাবির জন্য? সব করতে শুনলাম ভাবি নাকি কোন লোকের মরার হাত থেকে বাঁচায় তুলছে।
কাউরে বাঁচায় ধরলে অসুবিধার কি আছে? নানান লোকে নানা রকম কথাবার্তা বলতেছে। নেন টাকাটা রাখেন আর শাড়িটা নেন। আপনারে কি কেউ মারে ফেলতে চাইছিল? হ্যাঁ, কে? ছোটবেলায় মা চাইতেন আমি আর আমার বোন যাতে মরে যাই, কারণ আমার মা আমাদের জন্য বাবার সংসার ফেলে যেতে পারেননি, আটকে গিয়েছিল। কি কইতাছেন? তারপর আমার মৃত্যু কামনা করেছিল আমার বউ। আপনি সত্যই জানেন? না, এটা আমার ধারণা। সে মনে মনে চেয়েছিল আমি যেন মরে যাই, যেন যেন কি? তারপর আমার শাশুড়ি আমাকে গুন্ডা দিয়ে খুন করিয়ে নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু কেন? তারা ভেবেছিল আমি মালতীকে খুন করেছি। মালতীকে? সে এখন আমার কেউ না। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার হাত ধরলেন কেন? সত্যি বললে রাগ করবে না তো? হঠাৎ হঠাৎ তোমার মধ্যে আমি মালতীকে দেখি। তোমার চোখে পানি কেন বউ? নিজের জন্য। তোমার জন্য একটা শাড়ি আনছি, পিন্দা আমার সামনে আসো। আপনার শাড়ি আপনি কিনলেন? ভালো আছেন? আলেয়া কান্দে কেন ভাই? আমার উপর রাগ করেছে। কি জন্য? সেটা তো আপনাকে জানানো যাবে না। আমার ক্লাস ছিল, আসতে দেরি হয়েছে। তোমরা না খেয়ে বসে আছো কেন? শরীরটারে তো সুস্থ করতে হবে বাবা। আপনি আমাকে বাঁচিয়েছেন, সারিয়ে তুলেছেন। আমার তো বেঁচে থাকা অর্থহীন, বরং মরে গেলেই ভালো হতো। আমি একটা উসিলা বাবা, আল্লাহ তোমার আয়ু রাখছে তাই তুমি বাঁচছো। আমার তো কেউ নেই, কার জন্য বাঁচবো? তোমার পরিবারের খবর দাও। এক বিধবা বোন ছাড়া আমার আর কেউ নেই। আমি বেঁচে থাকলে হয়তো তারও বিপদ হতে পারে। তার চেয়ে জানুক আমি মরেই গেছি। তাইলে এখন কি করবা? জানি না, হয়তো যাযাবর হয়ে যাব, হয়তো একজন মানুষকে খুঁজে বেড়াবো, অথবা খুঁজবো না। আলেয়া আলেয়া খাবে না? মেয়েটাকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি বাবা। সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে থাকে। 5 বছর আগে ভালো ঘর দেখা বিয়া দিলাম, কিন্তু ভুল মানুষের হাতে পড়লো। সবই কপাল। আলেয়া আলেয়া তুমি খাবে না? দরজা খোলো আলেয়া।
আমার উপর রাগ করেছো? কেন, বাইরের লোকের উপর কেউ রাগ করে নাকি? কি কথা বলছো না কেন? কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, আমি তোমার বন্ধু হতে চাই আলেয়া। তোমার যে কোনো বিপদে বা দুঃসময়ে তুমি আমাকে ডেকো, তোমার পাশে থাকবো। দরকার নেই। আপনি কি চলে যাবেন? যেতে তো হবেই একদিন। এভাবে আর কতদিন থাকবো? তোমার চোখে এক অদ্ভুত ভালোবাসা দেখি আমার জন্য, সত্যি। জানি না এর উৎস কি আলেয়া? সব কিছু কওয়া লাগবে আপনারে? কি লাভ আপনার শুনে? আমার জন্য কারো ভেতরে এত মায়া থাকতে পারে, অবাক লাগে ভাবতে। আপনারে আমি অনেক ছোটকাল থেকে চিনি। যখন থেকে মানুষ কথার গল্প শোনে তখন থেকে। এর মানে? এর মানে আপনিও বিশ্বাস করবেন না, কারণ প্রথম যেদিন আপনারে আমি দেখছিলাম
সেদিন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই। সত্যই মানুষের জীবনে এমন হয়। তুমি তোমার স্বামীকে পছন্দ করো না? করতাম বিয়ের পর প্রথম কিন্তু ওনার যে লোভ, বউয়ের থেকে জিনিসের লোভ যার এত বেশি, তার সাথে কি থাকুন যায়? কিন্তু সে তো এখন তোমাকে ছাড়া আর কিছুই চায় না। তো কি করব আমি? ছুটে যাবো তার কাছে? আমি বাড়ি থেকে বিদায় হলে আপনি বাঁচেন না? জমি তাহলে নিষ্কণ্ঠক? অবশ্যই। জমি আমি কিনবো। বায়নার টাকা কবে চান? পুরো টাকাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। কাগজপত্র সব আমি তাড়াতাড়ি তৈরি করে ফেলবো। মাস্টার সাহেব, আপনার যদি টাকার খুবই দরকার হয় তাহলে পুরো টাকাই আজকে আমি আপনারে দিয়ে দিতে পারি। জি। আপনার মতো লোক তো এই গ্রামে আর নাই। আপনার যদি কোনো উপকারে আসতে পারি আমার ভাল লাগবে। তবে একটা কথা। কি? লোক মুখে শুনি আপনার বাড়িতে নাকি অচেনা মানুষেরা আশ্রয় দিয়েছেন। আলিয়া তো এখন আপনার কাছে। অচেনা মানুষের তো মনের খবর আমরা জানবো না, আর মানুষেও সব নানান কথাবার্তা বলে আর কি। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি টাকাটা আইনা দিই। সারাদিন এত টিভি দেখার কি হলো? টিভি বন্ধ কর। ভাইজান মজার একটা অনুষ্ঠান হইতাছে। বন্ধ কর, নাহলে মজা বাইর করতেছি। ভাইজান কি মাথাটা গরম? ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি এনে দিই। কেন খান? ফ্রিজের পানি আনতে হইব কেন? কলের পানি খায় মানুষ বাঁচে না? ওই আমার গ্যাসের ক্লিয়ারটা কইরে। আছে, আমার ঘরেই আছে, আইনা দিতেছি। খবরদার আমার ক্যাসেট প্লেয়ার যেন ধরতে না দেখি। ভাইজান কি হয়েছে? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই রে। এখন যখন দাঁত পড়ে যায় তখন। কোন দাঁত ভাইজান, সামনের না মারির? শোন, দুইটা ভ্যান ভাড়া করবি, কাল সকাল সকাল লাগবো। কেন, ভ্যান দিয়ে কি করবেন? বোঝা হালকা করবো। কি দেখছো? বাপজান সে কোন দুপুরে বাইরে হয়েছে, এখনো ফিরে নাই। এত তো দেরি করে না কখনো। আমি একটু খুঁজে আসবো। আপনি কই যাইবেন?
তাহলে তুমিও চলো সাথে। কই? কোথায় যেতে চাও? অনেক অনেক দূরে। ওই লোকটাকে তুমি বিয়ে করেছিলে কেন? ও মা, এটা কি ধরনের প্রশ্ন? ওই বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো, বিয়ে হয়ে গেল। সবখানে তো এইভাবে বিয়ে হয়। আসলে মানুষ খুব অদ্ভুত। সেভাবে তার আরও অনেক কিছু পাবার ছিল, আর সে অনেক কিছুর জন্য শুধু সুযোগ খোঁজে, বাহন খোঁজে। বুঝলাম না। আমাদের দুজনের মধ্যে এক জায়গায় খুব মিল। আমাদের দুজনের সবচেয়ে কাছের মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। আপনিও তো একদিন চলে যাবেন। তুমি চাও আমি থাকি? জানি না। আমি শুধু এতটুকু জানি, আমার কারো কাছ থেকে কিছু চাইতে হবে না। বাবা সবুর বাসায় আসো নাকি? আরে খালু জান, আপনি সবুর বাসায় আছে? থাকবো না কেন, কই যাইবো? কোথাও গেলে তো ভাইজানের পায়ে হাইটা যাইতে হয়। পায়ে ফোসকা পড়ছে, গা হইছে। ভাইজানের হাতে তো টাকা পয়সা বেশি নাই, থাকবোই বা কেমনে? ছোট মোটো দোকান। টাকা থাকলে ভাইজান একটা মোটর সাইকেল কিন্তু, আর এই মোটর সাইকেলে ভাবিরে লইয়া 10 গ্রাম ঘুরা বেড়াইতো। সবুরের খবর দাও, কও আমি আসছি। ভাইজান, ভাইজান এই দেখো ঘরে মেহমান আসছে। খালু যান, আমি তাইলে আসি। ভাইজান তো আমার কামে লাগাই দিছে, আমি তো কাম কইরা খাই। আসসালামু আলাইকুম আব্বাজান। আসেন আসেন আসেন, বসেন বসেন। আপনি এইখানে? তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। যদি বলেন আলেয়ারে আনতে হবে, তাহলে এক্ষুনি রওনা দেই। আমি অনেক চিন্তা করে দেখছি, আলেয়ারে আমি তোমার হাতে দিব না। আব্বাজান, মনে করো আমার জায়গায় তুমি আছো। তুমি তোমার কন্যা সন্তানরে কলিজার মধ্যে আগলে রেখা বড় করছো। ছুরি কাছের কাছে যাইতে দাও নাই, যদি তার হাত কাটে। আগুনের কাছে যাইতে দাও নাই, যদি তার হাত পড়ে। এমনকি তার গায়ে জোরে বাতাসও লাগতে দাও নাই, যদি সে ব্যথা পায় এই ভয়ে। তোমার সেই কন্যারে তার জীবন সাথী মারধর করে, গালের উপরে রাখে, এটা তুমি মানতে পারবা বাবা? আব্বাজান, আব্বাজান, আমি পাপ করছি। আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি নাই। আমার বিরাট ভুল হয়েছে আব্বাজান। আপনি আমারে মারেন কাটেন, যেই শাস্তি দেন, কিন্তু তবু আলেয়ারে আমার কাছে ফিরাই দেন আব্বাজান। সে যাওয়ার পর থেকে আমার সংসারের লক্ষ্মী চলে গেছে, ব্যবসায় মন্দা ভাব। আলেয়া যে ওই মরারে সেবা করে, এটা আমি সহ্য করতে পারি না আব্বা। আমার মনে হয় আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আব্বাজান, নিজে কুড়াল মারছি। কিন্তু 2 দিন পরে তো তোমার অন্য জিনিসের দরকার পড়বে, আলেয়ারে তোমার ভালো লাগবে না। আমার তো বাবা এত টাকা পয়সা নাই, বিটাটা বিক্রি করলে আমার চলবে কিভাবে? আব্বা, আমার কিচ্ছু লাগবে না, জীবনেও না। এখন তুমি ঈর্ষা আর ঝোঁকের মাথায় এইসব বলতেছো। আমি চাই আলেয়া তার নিজের সংসারের সুখে থাকুক। আমি আর কয়দিন বাঁচব? আমি মরার আগে দেখা যাইতে চাই
তুমি আর আলেয়া সুখী হইছ। আপনি দোয়া করবেন আব্বাজান, দোয়া করবেন। দোয়ার সঙ্গে তোমার জন্য আমি কিছু টাকাও নিয়ে আসছি। এইটাই আমার শেষ সম্ভব। কিসের টাকা আব্বাজান? এই টাকা দিয়ে তুমি একটা মোটরসাইকেল কিনবা। সবাই জানবে তুমি নিজের টাকায় মোটরসাইকেল কিনছো। এমনকি আলেয়াও জানবে না যে এই টাকা আমার। তুমি আলেয়ারে ভালোবেসে ঘরে ফিরে এলে বা সে যেন তাই জানে। এই টাকার আমার দরকার নেই আব্বাজান। আছে, দরকার আছে। এখন তোমার মনে হইতেছে টাকা তুচ্ছ, কিন্তু পরে তোমার মনে হবে জিনিসই আসল। তোমার যাতে সেটা মনে না হয় সেই জন্যই আমি টাকাটা তোমার দিয়ে গেলাম। আসি। কি মাস্টার সাহেব, এত রাতে কই থেকে গেলেন? আপনি বাড়িতে মেহমান? মেহমান তো ভালোই আছে। মানুষের ভাগ্য কখন কার সামনে এনে দেয় কেউ জানে না। পৃথিবীর কোন প্রান্তে কে কার জন্য অপেক্ষা করে বসে আছে তাও কেউ জানে না। আমাকে একজন বলতো, জোড়া না মিললে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সম্পর্কই না। এখন বুঝি কথাটা কতখানি সত্যি। আমার জন্য তোমার এত মায়া, না, তোমার চোখে তো আমার জন্য ভালোবাসা। আপনি আমার ভালোবাসা না,
আপনি আমার চিরদিনের স্বপ্ন। মানুষের ভালোবাসা তো হারায় যায়, স্বপ্ন হারায় না। জীবনের শেষ পর্যন্ত স্বপ্ন থাকে। পানি দে। তরকারিতে এত ঝাল দিচ্ছিস কেন? বেশি হয়েছে, বাজান খেয়াল করি নাই। পানি খেয়াল না করলে চলবে? তোমার কারণে কেউ কষ্ট পাক এটা আমি চাই না। সে কি তোমার জাদু করছে? জাদু করবে কেন? কেউ যদি ভালো হইতে চায়, কেউ যদি সঠিক পথে আসতে চায়, তারে ফিরাই দেওয়ার তো কোনো মানে হয় না। তুই কি চাস মানুষে তোর দিকে আঙুল উঁচু কইরা দেখাক, নাকি আমি একটু শান্তিতে মরি সেইটা চাস? Rana Rana Ranu কিন্তু আমি তোমাকে ভালোবাসি মালতী। তুমি তোমাকে ফেলে চলে গেলে। আমাকে খুঁজিয়েছিলে তুমি একদিন।
কখন হারিয়ে যায় এইভাবে নয়ন মনে করেছিল। তবু পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতো ভুলিয়া ওঠে না রোজ। তার আগে আমাদের ঝরে যায়।